রিং অফ ফায়ার কি শুধুই একটি মানচিত্রের অংশ নাকি কোনো ঘুমন্ত দৈত্য? কেন পৃথিবীর 90% বড় ভূমিকম্প হয় একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে? 2025 জুলাই রাশিয়ার কামচাটকা ভূমিকম্প কি আরও বড় কিছুর পূর্বাভাস? আর এর সব উত্তর জানতে গেলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এক মুহূর্ত আর এক ধাক্কা, আর সেই ধাক্কায় কেঁপে উঠল 4টি মহাদেশ। পৃথিবীর গভীর গর্ভ থেকে উঠে এলো এক নিঃশব্দ প্রলয়। এটাই রিং অফ ফায়ারের আসল রূপ। সাইরেন বাজছে, মানুষ ছুটছে, আর সমুদ্র নিঃশব্দভাবে এগিয়ে আসছে এক দৈত্যরূপী ঢেউ নিয়ে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ঘটে গেল এমন এক ভূমিকম্প যা শুধু একটি দেশ নয়, পুরো প্যাসিফিক রিম কেঁপে উঠল। এটি শুধু একটি ভূমিকম্প নয়, এটি ছিল রিং অফ ফায়ারের হঠাৎ জেগে ওঠা। এবারে প্রশ্ন আছে, এই রিং অফ ফায়ার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূতাত্ত্বিক এলাকা, যা প্রায় 40,000 কিলোমিটার জুড়ে প্যাসিফিক মহাসাগরকে ঘিরে রেখেছে। এখানে পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরি আর 90% বৃহৎ ভূমিকম্প ঘটে। চিলি থেকে জাপান আর নিউজিল্যান্ড থেকে আলাস্কা, এই রিং অফ ফায়ার যেন একটি জীবন্ত আগ্নেয় বৃত্ত। এবারে প্রশ্ন হচ্ছে, কেন এত ভূমিকম্প হয় এই এলাকাগুলিতে? এই অঞ্চলের নিচে রয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষ স্থল। প্যাসিফিক, নাজকা, কোকোস, ফিলিপাইন, জুয়ান ডে ফুকা, এমন বহু প্লেট একে অপরকে ধাক্কা দিচ্ছে। এই সংঘর্ষের জায়গাগুলোকে বলে সাবডাকশন জোন, যেখানে এক প্লেট আরেকটি প্লেটের নিচে চলে যায়। গভীর সমুদ্র গহ্বর এবং প্রচণ্ড শক্তির ভূমিকম্প। এবারে প্রশ্ন হচ্ছে, এই নির্দিষ্ট এলাকায় বা এসব এলাকায় কেন বেশি ভূমিকম্প সৃষ্টি হয়? যখন প্লেটগুলো হঠাৎ সরে যায়, তখন সমুদ্রের তলদেশে কেঁপে ওঠে, বিশাল জলরাশিকে স্থানচ্যুত করে, ফলে সৃষ্টি হয় সুনামি, যা ঘন্টায় 800 কিমি গতিতে মহাসাগরের পার করে ধেয়ে আসে উপকূলের দিকে। 2004 সালে ভারত মহাসাগরীয় সুনামি ও 2011 সালে জাপানের ফুকুশিমা বিপর্যয়, আর এই দুটিই ছিল রিং অফ ফায়ারের সৃষ্ট। সদ্য রাশিয়ার কামচাটকার ভূমিকম্প আবার আমাদের মনে করিয়ে দিল, পৃথিবী এখনো থেমে নেই। প্রতি মুহূর্তে টেকটনিক প্লেটগুলো মাঝে জমে উঠছে চাপ। এই রিং অফ ফায়ার শুধু আমাদের ধ্বংস এনে দেয় না, এটাই গড়ে তুলছে পাহাড়, দ্বীপ, পুরো একটি মহাদেশ। কিন্তু এই সৌন্দর্য কতটা বিপজ্জনক হতে পারে তা মনে করিয়ে দেয় প্রতিটি ভূমিকম্প। পৃথিবী আমাদের বলে যে আমি এখনো জীবন্ত, আমি এখনো বদলাচ্ছি।